এক বিআরটি এর নাম্বার করে অন্য বিআরটি এতে থেকে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায় এটা আমার জানা ছিল না। তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আমার হতে যাচ্ছে। সালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ট্রাভেল উইথ রনি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বাইকের ফিঙ্গারপ্রিন্ট এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। আহ, যদিও বা আমি নাম্বার পেয়ে গেছি অনেক আগেই, এই জন্য হয়তো আসলে অনেকটা আলসেমি করে দেওয়া হয় নাই। আমি নাম্বার করেছিলাম আপনার ঢাকা মেট্রো রয়্যাল এনফিল্ডের শোরুম থেকেই, ওদের মাধ্যমে আমি নাম্বার পেয়েছি। নাম্বারও ওরা টাইম মতো দিয়েছে, 15 দিন সময় নিয়েছিল, 15 দিনের ভিতরেই আমি পেয়েছি নাম্বার। এখন ফিঙ্গার দিতে হয়, সেই জন্য আসলে বিআরটিএতে যাওয়া। এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে সবসময়, প্যারা। শোরুমে ফোন করেছিলাম, শোরুম থেকে বলল যে গেলেই নাকি ফিঙ্গার দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ওরা বিআরটিএতে ফোন করছিল যে আজকে ফ্রি আছে কিনা, তো বললো যে হ্যাঁ আজকে চাপ কম আছে নাকি, যদিও বা রবিবার চাপ থাকার কথা ছিল। এখন দেখা যাক, গিয়ে দেখি। আর সাথে করে এনআইডিটা নিয়ে যাইতে বলছে, আর যে ব্যাংক জমার যে রিসিপ্টটা সেই রিসিপ্টটা নিয়ে যেতে বলছে। এই একটা রাস্তা সব সময় জ্যাম। যাই এই পাশ দিয়ে চলে যাই। এটাই হচ্ছে বাইকের সুবিধা, জ্যামে আটকা থাকতে হয় না। কোনো না কোনো দিক দিয়ে মোটামুটি বের হয়ে যায়। ও আচ্ছা, এখানে মূলত সিগন্যাল পড়ছে, ট্রেন আসতেছে, অপেক্ষা করতে হবে। হ্যাঁ, না এত রিস্ক নিয়ে যাওয়ার দরকার নাই, অপেক্ষা করি। এক বিআরটি এর নাম্বার করে অন্য বিআরটি এতে থেকে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায় এটা আমার জানা ছিল না। তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আমার হতে যাচ্ছে। আমার নাম্বার তো ঢাকা মেট্রো, আর টাকা পয়সা তো ময়মনসিংহ ইয়েতে বিআরটিএতেই আপনার জমা করা হয়েছে। যদিও বা এটা শোরুম থেকে করা হয়েছে, শোরুমে ওরা করছে। এখন ফিঙ্গার দিতে যাচ্ছি ময়মনসিংহ বিআরটিএতে। এই ধরনের সুযোগ সুবিধা থাকাটা ভালো, এতে করে মানুষের সুবিধা। নয়তো আমার এই ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য আবার আবার ঢাকায় যেতে হতো, সেটা আমার যাওয়া লাগে নাই। হ্যাঁ, তবে নাম্বার প্লেট এবং যে স্মার্ট কার্ড, এই দুইটা আনার জন্য অবশ্যই আমার ঢাকায় যেতে হবে। ইন্টারসিটি জামালপুরের ট্রেন। বিআরটি আমার বাসা থেকে খুবই কাছে, খুব অনলি 2 কিলোমিটার হবে না, 2 কিলোমিটার চেয়ে কম, কিন্তু আসলে যে জ্যাম থাকে এটাই হচ্ছে সমস্যা। আর দূরত্ব খুবই কম, ধীরগতির একটা শহর। মানে অটো গাড়ি এত পরিমাণ, আর রাস্তাঘাট সংকীর্ণ থাকার কারণে চাইলে খুব দ্রুত মুভমেন্ট করা সম্ভব হয় না। বিআরটি এর অফিস আমি ওইভাবে আসলে চিনি না, বাট তারপর একটু জিজ্ঞেস করে নেই। বিআরটি এর অফিস কোনটা? হ্যাঁ, বিআরটিএ বিআরটিএ। হ্যাঁ, জিরো পয়েন্টের লগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তো বন্ধুরা, আমি চলে আসছি বিআরটি অফিসে। বিআরটি অফিসে আবার কাজ সেরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। বিসমিল্লাহ। বন্ধুরা, আবার কাজ শেষ, কাজ কমপ্লিট হয়ে গেল। এখানে মানে বিআরটিটা হচ্ছে আপনার জেলা প্রশাসকের যে কার্যালয়, এটার পাশের ভবনটাই। এখানে অনেকগুলো সরকারি ভবন, বিআরটি জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট। আসলে কোন ভবনটা যে আসলে কিসের, এটা বের করাটা একটা বিরাট বড় মুশকিলের কাজ। ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে লাগছে আপনার, আমার যে একটা পেপার দিছিল, রেজিস্ট্রেশন পেপার যেটা, সেই পেপারটা ফটোকপি লাগছে। মানি রিসিটের ফটোকপি, মানে ব্যাংক থেকে যে স্লিপটা আসে সেটার ফটোকপি, আর হচ্ছে এনআইডির ফটোকপি। এগুলো ফটোকপি এবং অরিজিনাল কপি নিয়ে যেতে হয়। সবগুলো আমার সাথে ছিল, আর ফটোকপিগুলো আমি জমা দিয়ে দিয়েছি। জমা দিয়ে দেওয়ার পর আমার কাজ কমপ্লিট। বেশি সময় লাগে নাই, ঢুকছি আর বেরোইছি। ছবি তুললো, হাতের ফিঙ্গার নিল, এই তো।
রেজিস্ট্রেশন পেপারের, যে এখানে যে আমার পেপারটা দেওয়া, সেই পেপারটার 6 মাসের মেয়াদ আছে। আর এর মধ্যে বললো যে আমার স্মার্ট কার্ড আইসা পড়বে খুব দ্রুতই নাকি এখন আইসা পড়ে। আর আমার যে প্রথম বাইক যেটা নিয়েছিলাম ওইটার সময় তো অনেকদিন সময় লাগছিল, তো দেখা যাক কতদিন লাগে। আর যদি এর মধ্যে যদি না আসে তাহলে আমি রেজিস্ট্রেশনের মেয়াদ ম্যানুয়ালি আমি এখান থেকে এই বিআরটি থেকে আরও বাড়ায় নিতে পারবো। এই কথাটা বলে জিজ্ঞেস করলাম, বললো যে এখান থেকে বাড়ায় নেওয়া যাবে। আর স্মার্ট কার্ড আমার তো ঢাকা থেকে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করে দিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ ট্রাভেল উইথ রনি সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।